হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহু আকবার কাবার দিকে মুখটা ঘুরাই দেয়, আবার সোজা হয়ে যায়, কাবার দিকে মুখটা ঘুরাই দেয়, দ্বিতীয়বার দিলেন আবার সোজা হয়ে গেল। নবীজি আমার চিন্তায় পড়ে গেল, জাজ্জার করে কান্না শুরু করলো, তৃতীয়বার আবার ঘুরাই দিয়েছে, আবার সোজা হয়ে গেল। এরপর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার খাদিজা দীর্ঘ 10টা বছর হীরা গোয়া জাবালে নূরের পরে আমার খাবার নিয়ে গেছে, কোনো বান্দির হাতে পাঠায় না, কোনো দাসীর হাতে দেয় নাই, নিজে নিয়ে গেছে, আবার নামেছে কত ফিট যেন উঁচু, বারবার যায় আর আসে, দুবার করে গেছে। আল্লাহু আকবার, যখন আমার সাথে বিবাহ হয়েছে, আল্লাহু আকবার, তারপরে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, ধন সম্পদ সব কিছু আমার কদমে বিলাই দিয়েছে তোমার দিন ধর্মের জন্য। খাদিজা যে কত কষ্ট করেছে আল্লাহ, এই সম্পর্কে আপনি জানেন। আজকে আমার খাদিজা ইন্তেকাল হলো, তার নসিয়া উপলক্ষে আমি সব কিছু করলাম, আবার পশ্চিম দিকে তার কাবার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে আবার সোজা হয়ে যায়, দ্বিতীয়বার দিলাম আবার সোজা হয়ে যায়, তৃতীয়বার দিলাম আবার সোজা হয়ে যায়। আল্লাহ তুমি যদি আমার খাদিজার পরে রাগান্বিত হও, আমি তোমার হাবিব তোমার কাছে দোয়া করি গো, আল্লাহ তাকে মাফ করিয়ে দাও। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পড়ে গেল বান্দগণ আমার। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, কোনো স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী সৎলোক ছিল, ভালো ছিল, আল্লাহ পাক তার নাজাতের ফয়সালা করে দেবে। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী নেককার ছিল, পরেজগার ছিল, আল্লাহু আকবার, তাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর জান্নাতের মধ্যে যখন যাবে গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বিবির সাথে সাক্ষাৎ করাই দেবে। এত রূপ হবে, এত গুণ হবে, এত সুন্দর হবে, যা কোনো চোখে কল্পনা করা যায় না, অন্তরে যায় না, মানুষ স্বপ্নেও দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার হাবিবুল্লাহকে জানিয়ে দিল, ও হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার খাদিজার পরে স্বয়ং আমি আল্লাহ তাআলা খুশি, এই জন্য আমার কাবার দিকে করি নাই, সরাসরি আমার দিকে করিয়ে নিয়েছি। নামাজের কেবলা হলো কাবা, কাবার কেবলা হলো আল্লাহ, মুনাজাতের কেবলা হলো আসমান, কালবের কেবলা হলো শায়েখ মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহ।